আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ খবর হলো সোনাপুরের কচুতলিতে বেআইনিভাবে বসতি স্থাপন করার পরোক্ষে একটি দালাল চক্র কাজ করছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা বোর্ডের অধ্যক্ষ হিসেবে আইএএস আধিকারিক রমেশ চাঁদ জৈন ও উপাধ্যক্ষ হিসেবে রুক্ম গুহাই বড়ুয়ার শপথ গ্রহণ। অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তারের পর থানার পরিবর্তে ডিব্রুগড় জিমখানায় নিয়ে যাওয়া সম্পর্কে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার তদন্তের ঘোষণা এবং আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রবীণ বিজেপি নেতা কবীন্দ্র পুরকায়স্থ সহ 3 জন বিশিষ্ট ব্যক্তিকে ডক্টরেট ডিগ্রি প্রদান। এখন বিস্তারিত খবর। সোনাপুরের কচুতলিতে গতকাল সৃষ্টি হওয়া পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন যে ওই স্থানে বেআইনিভাবে বসতি স্থাপন করার পরোক্ষে একটি দালাল চক্র কাজ করছে বলে তথ্য প্রকাশিত হয়েছে। প্রশাসন খুব শীঘ্র দালাল চক্রটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী বলেন যে জনজাতি লোকেদের জমি সুরক্ষার ক্ষেত্রে সরকার আপোষ করবে না, আইনি প্রক্রিয়ায় উচ্ছেদ চালিয়ে যাওয়া হবে। অন্যদিকে ট্রাইবেল বেল্ট অ্যান্ড ব্লক আইন কংগ্রেস সরকার প্রবর্তন করেছিল বলে তিনি উল্লেখ করেন। এদিকে আসাম পুলিশের সঞ্চালক প্রধান জিপি সিং আজ গৌহাটির কাছে সোনাপুরের কচুতলিতে উপস্থিত হয়ে অঞ্চলটিতে অবৈধভাবে দখল করা জমি উচ্ছেদকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনাময় পরিস্থিতির খোঁজ নেন। জেলা উপায়ুক্তের সঙ্গে পরিস্থিতির পর্যালোচনা করে শ্রী সিং জনজাতি অধ্যুষিত জমি অবৈধভাবে দখল করা লোকেদের উচ্ছেদ করা হয়েছে বলে জানান। উল্লেখ্য, সোনাপুরের কচুতলিতে গতকাল জমি উচ্ছেদকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সংঘর্ষে 2 ব্যক্তি নিহত হওয়া সহ পুলিশ সহ 22 জন সরকারি আধিকারিক আহত হন। এ সম্পর্কে পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজন লোককে আটক করেছে। প্রশাসন সেই অঞ্চলটি থেকে সরে যেতে আগে বিজ্ঞপ্তি জারি করেছিল, যদিও লোকেরা সেই জমি থেকে না যাওয়ায় পুলিশ প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছিল। কিন্তু একাংশ লোক উচ্ছেদে বাধা দেওয়ার ফলে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের প্রচারে সহায়ক হতে তথা ভোটারদের আকর্ষিত করতে আজ আসামের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে 2টি মাস্কট ও একটি লোগো উন্মোচন করা হয়েছে। আসামের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে সঙ্গতি রেখে প্রস্তুত করা নাড়ু ও পিঠা প্রতীকের এই 2টি মাস্কট আসামের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল উন্মোচন করেন। সেই সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের একটি লোগো তিনি উন্মোচন করেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন যে আসামের কৃষ্টি সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করে প্রস্তুত করা ম্যাসকট 2টি জনসাধারণের মধ্যে সহজে নির্বাচনী বার্তা পৌঁছাতে পারবে। অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি মামলায় জড়িত সুমি বড়া ও তার্কিক বড়াকে পুলিশ গ্রেপ্তারের পর থানায় নিয়ে যাওয়ার পরিবর্তে ডিব্রুগড়ের জিমখানাতে নিয়ে যাওয়া ও সেই স্থানে একটি ব্যক্তিগত চ্যানেলে সাক্ষাৎকার গ্রহণ করা বিষয় সম্পর্কে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা তদন্তের নির্দেশ দিয়েছেন। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ সঞ্চালক প্রধানের সঙ্গেও আলোচনা করেছেন। এদিকে রাজ্যের বিরোধী ঐক্যমঞ্চ অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি সম্পর্কে উচ্চতম ন্যায়ালয়ের একজন বিচারপতির তত্ত্বাবধানে সিবিআই তদন্ত দাবি করেছে। আজ গৌহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিরোধী ঐক্যমঞ্চের নেতা লুরিনজ্যোতি গগৈ, অজিত ভুইয়া এবং রকিবুল হোসেন এই দাবি উত্থাপন করেন। নেতারা এই কেলেঙ্কারির অভিযোগে জড়িত থাকা লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো সহ জনসাধারণ যাতে তাদের অর্থ ফিরে পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনা সম্পর্কে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী গোষ্ঠী তদন্ত অব্যাহত রেখেছে। এদিকে অনলাইন ট্রেডিং মামলায় অভিযুক্ত সুমি বড়া ও তার স্বামী তার্কিক বড়াকে ডিব্রুগড় পুলিশ জিম্মায় নেওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া হচ্ছে। এদিকে গতকাল গুয়াহাটি পুলিশ বর্ষার গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে আরও 2 জন অবৈধ অর্থ লেনদেন কাজের সঙ্গে জড়িত মাইনাউ ব্রহ্ম ও দীপাঙ্কর ভট্টকে গ্রেপ্তার করে মুসলপুর পুলিশ সম্প্রতি নিজের জিম্মায় রেখে জেরা অব্যাহত রেখেছে। বর্তমানে শিক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীর সামগ্রিক উন্নয়নে গুরুত্ব আরোপ করা সহ তাদের সবলীকরণের উদ্দেশ্যে আধুনিক শিক্ষা পদ্ধতিগুলি গ্রহণ করে বিভিন্ন ক্ষেত্রের দক্ষতা বৃদ্ধি করতে হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা
মত প্রকাশ করেছেন। বি বড়ুয়া কলেজের ৮২তম প্রতিষ্ঠা দিবসে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে প্রগতিশীল বিশ্বের পরিবর্তিত দিকগুলির প্রতি লক্ষ্য রেখে ছাত্রছাত্রীদের নিজেকে চাকুরির বাজারে যোগ্য করে তোলার জন্য বিভিন্ন দক্ষতা আহরণ করতে হবে। আসাম সম্প্রতি শিল্পায়নে এগিয়ে গেছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যে বর্তমানে AI, রোবোটিক্স, ব্লকচেইন, 3D প্রিন্টিং ইত্যাদির মতো প্রযুক্তিতে শিক্ষিত অনেক দক্ষ লোকের প্রয়োজন রয়েছে। বি বড়ুয়া কলেজ ছাত্রছাত্রীদের উপযুক্ত দক্ষতা আহরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আসছে বলেও মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা মন্তব্য করেন। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী HD কুমারস্বামী সদ্য অনুমোদিত প্রধানমন্ত্রী ই-বাস সেবা পেমেন্ট সিকিউরিটি মেকানিজম প্রকল্পটি 2024-25 অর্থবছর থেকে 2028-29 অর্থবছর পর্যন্ত 38,000-এরও অধিক ইলেকট্রনিক বাস চালু করায় সহায়তা করবে বলে জানিয়েছেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানিয়ে আরও বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি পরিবহন ই-বাস ক্রয় ও পরিচালনার জন্য 3,435.33 কোটি টাকা ব্যয় সাপেক্ষ প্রকল্পটিতে অনুমোদন জানিয়েছে। উল্লেখ্য, বর্তমানে চলাচল করা বাসগুলির অধিকাংশ ডিজেল এবং CNG'র দ্বারা চলাচল করার ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। এই বাসগুলি তুলনামূলকভাবে পরিবেশ অনুকূল এবং পরিচালনা ব্যয় কম হবে বলেও তিনি জানান। জাতীয় খাদ্য সুরক্ষা ও মানদণ্ড কর্তৃপক্ষ দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খাদ্য সুরক্ষা আয়ুক্ত, জাতীয় খাদ্য সুরক্ষা ও মানদণ্ড কর্তৃপক্ষ আঞ্চলিক সহ এর সঙ্গে জড়িত সকলকে উৎসবের মরশুমে ব্যবসায়ীরা মিষ্টি ও গরুর দুধ থেকে উৎপাদিত সামগ্রীগুলিতে যাতে ভেজাল কিছু না মেশান সেক্ষেত্রে তীক্ষ্ণ দৃষ্টি রাখা সহ পরীক্ষা করতে নির্দেশ জারি করেছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসাম রাজ্য বিদ্যালয় পর্ষদের অধ্যক্ষ হিসেবে আজ অবসরপ্রাপ্ত IAS আধিকারিক রমেশ চান্দ জৈন ও উপাধ্যক্ষ হিসেবে রুক্ম গোহাই বড়ুয়া শপথ গ্রহণ করেন। মাধ্যমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে পর্ষদের অন্যান্য সদস্যরাও শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগু অংশ নিয়ে বলেন যে জাতীয় শিক্ষানীতির সঙ্গে সঙ্গতি রেখে গঠন করা রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ মূলত মাধ্যমিক পর্যায়ের শিক্ষার জন্য দায়বদ্ধ হবে। পর্ষদ বিদ্যায়তনিক দিকসমূহ সহ পরীক্ষা গ্রহণ, প্রমাণপত্র দেওয়া, পাঠ্যক্রম প্রস্তুত করা ইত্যাদি কাজ করবে। ডক্টর পেগু বলেন যে বর্তমানে দক্ষতাভিত্তিক শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হচ্ছে। সে অনুযায়ী ব্যবহারিক দক্ষতাভিত্তিক শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ে গ্রহণ করতে পারে সেজন্য রাজ্যের উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়গুলিকে পুনরুজ্জীবিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষামন্ত্রী মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে বলে জানান। মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা বর্তমানে 4,500 থেকে 6,000-এ বৃদ্ধি করা হবে বলেও শিক্ষামন্ত্রী জানান। শিক্ষামন্ত্রী বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য সরকার 8 কোটি টাকা করে প্রদান করবে বলেও জানিয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের দুদিনের 21তম সমাবর্তন আজ বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের নেতাজি সুভাষ মুক্ত মঞ্চে শুরু হয়েছে। সমাবর্তনে আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, লেখক ও অনুবাদক দিগন্ত শর্মা এবং সাহিত্যিক পদ্মশ্রী রংবং টেরংকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া 202 জন ছাত্রছাত্রীকে PhD ডিগ্রি এবং 70 জনকে স্বর্ণপদক প্রদান করা হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহার পৌরোহিত্যে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে মধ্যপ্রদেশের ডক্টর হরি সিং গৌড়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা নীলিমা গুপ্তা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, রেজিস্ট্রার ডক্টর প্রদোষ কিরণ নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। করিমগঞ্জ জেলায় আগামী 15-29 সেপ্টেম্বর অনুষ্ঠেয় আসাম ডাইরেক্টরেট রিক্রুটমেন্ট পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সমগ্র রাজ্য শিক্ষা মিশনের ডাইরেক্টরেট তথা করিমগঞ্জ জেলার কেন্দ্রীয় পর্যবেক্ষক ওম প্রকাশ আজ জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। সভায় জানানো হয় যে পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। করিমগঞ্জ শহরে অনুষ্ঠেয় আসাম ডাইরেক্টরেট রিক্রুটমেন্ট এক্সামিনেশন ADR পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসা যাওয়া সুনিশ্চিত করতে করিমগঞ্জ সদর চক্রের চক্র আধিকারিক ছন্তরবাজার ও PWD বাজার সহ রাস্তার পাশে অস্থায়ী বাজারগুলি ওই দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
নির্দেশে আগামী রবিবার ভোর 4টে থেকে বিকেল 3টে পর্যন্ত ওই এলাকার রাস্তার পাশে অস্থায়ী বাজারগুলি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, করিমগঞ্জের জেলা আয়ুক্ত ইতিমধ্যে জেলার 5টি রাজস্ব চক্রের চক্র আধিকারিকদের পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে আসা যাওয়া সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছি। সোনাপুরের কচুতলিতে বেআইনিভাবে বসতি স্থাপন করার পরোক্ষে একটি দালাল চক্র কাজ করছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা বোর্ডের অধ্যক্ষ হিসেবে আইএএস আধিকারিক রমেশ চান্দ জৈন এবং উপাধ্যক্ষ হিসেবে রুক্ম গুহাই বড়ুয়ার শপথ গ্রহণ। অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত 2 অভিযুক্তকে গ্রেফতারের পর থানার পরিবর্তে ডিব্রুগড় জিমখানায় নিয়ে যাওয়া সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তদন্তের ঘোষণা এবং আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রবীণ বিজেপি নেতা কবীন্দ্রপুর কায়স্থ সহ 3 জন বিশিষ্ট ব্যক্তিকে ডক্টরেট ডিগ্রি প্রদান। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7টা 35 মিনিটে।